মেনশন করুন আপনাদের সেই সব বান্ধবীকে যারা স্বামীর টাকা এভাবে খেয়ে খেয়ে ধ্বংস করছে। আর ভাই এটা যে বানাইছে তারা তো ভাই নোবেল দেওয়া দরকার, মানে পুরাই হাস্যকর একটা জিনিস বানাইছে। गजब बेइज्जती है। আচ্ছা, আমার দেখা মতো এ তো কোনো অন্যায় করে নাই, তাহলে গরু ওরে লাথি দিল কেন? আর এ এমন কি করছে যে গরু ওরে কাছে টেনে নিচ্ছে? চিন্তা করছি মেয়েরে 3টা ফ্ল্যাট দিমু, ওর মধ্যে করে একটা ওর সাজসজ্জা আর 2টা দিয়ে ওই হাজবেন্ডে নিয়ে চলবে একটা শিক্ষিত ভালো ছেলের কাছে, যাতে সীমিত টাকা দিয়েও ওরা সুখে থাকতে পারে। चलो भाई কি করে गाड़ी स्टार्ट कर। गाड़ी গাইস রিস্ক নিলে নেওয়া যায়, কারণ মেয়েরা একেবারে খারাপ না, চলে। আর যদি সঙ্গে ফ্ল্যাট দেয় তাহলে তো ভাই দৌড়াবে। কি গাইস নিবেন নাকি এক রিস্ক? রোজা রাখার আসলে বয়স হয়নি। রমজান আসলে আমার খুব পছন্দের একটা সময়, খুব পছন্দের মাস। উপভোগ করার চাইতে উপলব্ধি করার মাস। ইফতারিতে একটু ভালো করে না থাকলে দেখতে ভালো লাগে না। ফ্যামিলির সবাই একসাথে বসে আমরা দোয়া করি, আজানের জন্য ওয়েট করি। রমজান তো সিয়াম সাধনার মাস। আসলে এইসব পরে দেখছি, কিন্তু ভাই ও বললো কি ওর নাকি এখনো রোজা রাখার বয়স হয়নি। মামনি, তোমার যদি সময় মতো বিয়ে দিত তাহলে তোমার যে বাচ্চা হতো ওই বাচ্চা এখন রোজা রাখতে পারতো, আর তুমি বলছো তোমার এখনো বয়স হয়নি, এটা কোনো কথা? আমাদের এই একটা মাস পাই সারা বছর শেষে, যেখানে আমরা নিজেদেরকে সংযত করা, নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়া, সুন্দরভাবে জীবনটা পরিচালনা করার প্রিপারেশন নেওয়া, সবকিছু একটা সুন্দর একটা গোছানো ওয়েতে চলে আসে। তো রমজান আসলে আমার খুব পছন্দের একটা সময়, খুব পছন্দের মাস। এটা আসলে উপলব্ধি করার বিষয়, আসলে উপভোগ করার চাইতে উপলব্ধি করার মাস। আচ্ছা বুঝলাম, তুমি তো কথা ভালোই জানো, কিন্তু বলছো যে তোমার এখনো বয়স হয়নি রোজা রাখার। ভাইরে ভাই, এর মতো চুল পাকনা মেয়ে আপনি একটাও খুঁজে পাবেন না। কি বিশ্বাস না? বিশ্বাস না হলে চেক করে দেখেন যান। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভাইরাল এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, এখনকার সময় এসে তারা কি নামে ডাকে জানো? অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন যদি আপনাদের ভিতরে কেউ জেনে থাকেন। না মানে আমি একটা কথা বলতে চাই যে যারা মহান কাজ করেন তাদের নামগুলো তো কঠিন হয় কেন, এইটা আমি আরো বুঝতে পারলাম না। মহান কাজ করছেন ঠিক আছে, কিন্তু নামগুলোর প্রতি একটু নজর রাখলে ভালো হয়, কারণ আপনারা তো মহান কাজ করে চলে যাবেন। আর ইতিহাসের পাতায় যেগুলো পড়তে হবে আপনাদের নামগুলো, ওটা পড়তে গিয়ে না আমাদের কেটে যাবে। পূর্ণচন্দ্র, কুণ্ডবালা, হরিশ্চন্দ্র, মানে এইগুলো কি আলো মনে থাকে না, সম্মানের সাথে বলছি, এগুলো আমাদের মনে করতে খুব কষ্ট হয়। তো দয়া করে যদি আপনারা মানে মহান কাজ করার আগে নামগুলোর প্রতি একটু খেয়াল রাখেন, আমরা বড় উপকৃত হতাম। আচ্ছা বোনরে, তোর কথার সঙ্গে আমি তো সহমত আছি, কিন্তু আপনারা আমার সঙ্গে কে কে সহমত আছেন অবশ্যই একটু কমেন্টে হাত তুলবেন। এইটা কোনো কথা? ভাইরে ভাই, এরা বাঙালি পেয়ে দেখেন খেলা থেকে বেশি মজা নিচ্ছে। যে বলছে না যে না আমরা এখন আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে নাই, হ্যাঁ আমরা শুধু শুভাকাঙ্ক্ষী একজন আরেকজনের বা কোলাবোরেশন পার্টনার, এটাই ঠিক আছে। দরকার কি ফাফা রেজিস্ট্রেশনের টাকা খরচ করে স্বামী স্ত্রী হওয়ার? আপনারা তো এমনিতে স্বামী স্ত্রী ছাড়াই এক খেতে নিচে থাকেন, ফাফা দরকার আছে টাকা নষ্ট করার? बात तो सही है। তুলতনে পিছলে পড়ে রে কোটে গড়েছি, হুকনা থানা পুলিশ হাই কোর্টে ঘুরেছি, মাইক নিয়ে বলছি সবাই শোন শোন শোন, বেশ করেছি প্রেম করেছি করবই তো, বেশ করেছি প্রেম করেছি করবই তো। আদে দেও কি কাকা কাকি নাই প্রেম কইরি। আচ্ছা বলুন তো দিদি, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল কেন পেয়েছিলেন?
দিদি আমি একজন টিচার হয়ে এটুকু জানবো না আসলে রবি ঠাকুর পদবেল একেবারেই পছন্দ করতেন না, এমনকি বেলগুলো পছন্দ করতেন না। আর শুধু তাই নয়, কলিং বেল, সাইকেলের বেল কোনো বেলই তিনি পছন্দ করতেন না। আর যেহেতু উনি কোনো বেলই পছন্দ করতেন না, তাই ব্রিটিশরা ওনাকে নো বেল বলছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যদি শুনতো এর কথা তাহলে ঠিক এমনটাই করতো। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। কি একটা করে ইট দিচ্ছে, একসাথে তিনটা করে দাও। তিনটা করে ইট নিতে পারবা? পারবো পারবো, আমি ঢাকা থেকে অনেক রাজমিস্ত্রি কাজ করেছি, তুমি দাও। তারা কিন্তু হালকা ভাবে নিবেন না, কারণ সে ঢাকা থেকে ট্রেনিং নিয়ে আসছে, সে কি জাতা মিস্ত্রি নাকি? আপু এমন কিছু ছেলের নাম বলেন যে ছেলেগুলার এই ঈদে তো দূরের কথা, আগামী 2 ঈদেও বইয়ের হাতে সেমাই কপালে নাই, এমন কিছু ছেলের নাম বলেন। ठीक है। আকাশ, সাব্বির, হৃদয়, সাগর, সাগর। কি রে বোন, আমি তোর কোন পাখাদানে মই দিছিলাম যে আমার নামটাই নেওয়া লাগলো? হাসান, তামিম। ভাইয়াদের কপাল এত খারাপ? হ্যাঁ, তোর কপালে এই বছর কি আগামী বছরও সেমাই জুটবে না বউর হাতে। আপু এভাবে ভবিষ্যৎবাণী করা ঠিক না, কারণ আপনার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তাহলে ভাই আমাদের কপালে সত্যি সত্যি 2 বছরের মধ্যে বউ জুটবে না, এমনিতে আমি বিয়ে করবো না। Oh my god. আচ্ছা আমি আর না বলে আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন যে সে আসলে কার ফ্যান। তাহলে মনে করছে আগের দিনের ঈদের সময়ের কথা, কি খুশি থাকতাম না। ঈদের আগের রাতে সব মেহেন্দি লাগাইতাম, আর যদি মেহেন্দি লাগানি একটু ভুল হয়েছে কান্দা কাটি লাফা লাফি হুলস্থুল বাজিয়ে দিতাম না। সারাটা রাত একটু ঘুম করতো না, খালি ভাবতাম কখন সকাল হবো কখন সকাল হবো, কাপড় মুগলে নিয়ে হইয়া থাকতাম, আর একটা বার খালি চেক দিতাম। সকাল উঠে সবের কাছ থেকে টেয়া নিতাম, টেয়া নিয়ে গা পা দিয়ে হিরো সেজে গেতাম। আর এখন ঈদ আইলে মনেই কোনা যে 5 বছর আগে একটা বগা পাঞ্জাবি কিনছিলাম, গত 5 বছর ধরে এই একটা বগা পাঞ্জাবি কিনে এই দেখে ঈদের রাতে 3টা তুই মোবাইল দেখে সকাল 9টা বাজার নামাজ, 8:50 ঘুম থেকে উঠে 3 মিনিটে গাও দিয়ে 2 মিনিটে হয়ে মিছিলে যায় নামাজ। ছোটবেলায় ঈদের নামাজ পড়ার জন্য কত সকালে উঠে বসে থাকতাম যে না দেরি হয়ে যেতে পারে, সকাল সকাল উঠে গোসল করে বসে থাকি যাতে ঈদের নামাজটা ধরতে পারি। আর ছোট থাকতে ঈদে যায় টই টই করে ঘুরতাম, বুট কিনা খাইতাম, গাড়ি কিনতাম, বন্দুক কিনতাম। এই দিন ওনার কথা খুব মনে পড়বে, খুব খুশি হয়েছিলাম, কোনো টেনশন আছে। এই দিন ওনা আসলেও গোল্ডেন দিন আসলে মনে হয় আবার যদি এই দিন ওনা ফিরে পাইতাম। আসলে ছোটবেলার দিনগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমি হয়তো বা খুব বেশি পাই নাই কারণ আমার বয়স আহামরি না, কিন্তু যেটুকু পাইছি আমার কাছে ভাই সেরা দিন ছিল। আর এখনকার পোলাপান ঈদ আসলে যেটা বলে থাকে, আমাকে বউ নাই, আমাকে ঈদও নাই, আল্লাহ দিলে নামাজটা পড়ে পাঞ্জাবিটা পিন্দা মাল দেখ পারতাম। কি কর বন্ধু হতাই মনে করেন আপনার এক্স নেশা আসক্ত, তখন আপনি কি করবেন? এক্সের কথা বাদ দিয়ে নেক্সটের কথা চিন্তা করবো, বিকজ অফ আমি যার লাইফে যাই তার লাইফে আমি ফার্স্ট। সাবধান ভাইয়া। আপনাকে একটা নাম্বার দিব, 10 সেকেন্ডের মধ্যে মুখস্থ করে দিতে হবে, যদি দিতে পারেন গিফট আছে। 1 2 মুখস্থ হয়েছে? শিওর মুখস্থ হয়েছে? चलो भाई। আচ্ছা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কল দিন, বাসায় কথা। তো গাইস কারো যদি নাম্বার দেওয়া প্রয়োজন হয় তাহলে এভাবে দিতে পারেন, আশা করা যায় চট ঠাপড় খাওয়া লাগবে না। গাইস বাচ্চাটার মুখটা একটু দেখেন, আসলেও অনেক বেশি খুশি হয়েছে। ভাই ওরে কে কাপড় কাচতে দিচ্ছে? এভাবে একজন মিউজিশিয়ানকে অপমান করা ঠিক না, মানে কাজ করানো ঠিক না। ট্রল করার একটা লিমিট থাকে, মানে আর্জেন্টিনা ফ্যানরা লিমিটের বাইরে চলে যায়। ये भगवान क्या जुल्म है। তোমার আর্জেন্টিনা ফ্যানরা যারা আছেন আপনাদেরকে বলছি, এভাবে ব্রাজিলকে আর ট্রোল করবেন না ভাই, তাদের খারাপ লাগে আর কি।
10 টাকা করে বেশি নিছেন, এখন 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন, এটাই শাস্তি আপনাদের। ঠিক আছে দেন না, আপনি আবারও আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো। সাব্বাস বেটা। বেশি আছে এখানে, আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো, আপনি বাসের ভাড়া বেশি নিচ্ছেন। কি মুরব্বী, অন্যায় করার সময় মনে থাকে না, এখন কি কয় তাই না? জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে হয়তো আমাদের উপস্থিতি সবগুলো কাউন্টারে আমরা নাও থাকতে পারি, কিন্তু সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে 1611 এবং একটি সফটওয়্যার রয়েছে www.tncap.com। স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে আপনি অভিযোগ দায়ের করতে পারেন। গাইস, আমার মতে কেউ রিয়েল হিরো থেকে থাকলে ইনারাই আছেন।